মরুর বুকে সবুজের স্বপ্ন, নীল আকাশের মায়া, বাতাস বলে প্রকৃতির গান, হৃদয় জোরে ছায়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেশ এবং দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বাজারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, তাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আজকে আমি দুবাইয়ের একটা আপনাদেরকে দেখাবো, একটা রাউন্ড বুট দেখাবো আপনাদেরকে। দেখেন এই যে যে রাউন্ড বোর্ডটা, কত বড় একটা রাউন্ড বোর্ড বানাইছে। এখানে কিন্তু অত বেশি একটা গাড়ি চলে না। রোড গুলাও দেখুন কত বড় বড় রোড। গাড়ি কিন্তু দুই চারটা চলে, বাকি পুরা খালি। কিন্তু এর ভিতরেও দেখেন কত বড় একটা রাউন্ড বোর্ড বানায় রাখছে। মানুষ যে বলে পানির ওপর নাম জীবন, সেই পানির ওপর নাম জীবন শুধু মানুষ জীবজন্তুর ক্ষেত্রেই না, গাছপালার ক্ষেত্রে কিন্তু পানির ওপর নাম জীবন। এটা হচ্ছে দুবাইয়ের একটা জায়গা। দুবাই আপনারা জানেন, এখানে মরুভূমি। আহ, গাছপালা এমনিতেই এই গরমের সিজনে শুকিয়ে যায়, কিন্তু এইখানে দেখেন এই গাছগুলি কত পরিপূর্ণ, কত তৃপ্ত এবং কত সুন্দর সুন্দর ফুল আসছে। কেন জানেন? এখানে প্রতিদিন পরিচর্যা হয়, প্রতিদিন এখানে পানি দেওয়া হয়। এই পানির কারণে আল্লাহ তাআলা এই গাছগুলিকে দেখেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। ঠিক আছে? তো এই কথাই বলতে চাই যে মানুষ যদি যে কোনো গাছপালা, ফুল হোক ফল হোক, এই গাছপালার যদি পরিপূর্ণ যত্ন করে এবং পরিপূর্ণভাবে পানি, সেচ এবং পরিষ্কার করে, তাইলে কিন্তু দেখেন আপনারা এই পুরাটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এখানে কিন্তু পরিচর্যার কারণে এবং প্রতিনিয়ত পানির কারণে, এই যে দেখুন এই যে পানির পাইপ আছে, ওই যে পানির পাইপ আছে, প্রতিদিন সকালে এবং বিকালে এখানে পানি দেয়। পানি দেওয়ার কারণে এই প্রকৃতিটা এত সুন্দর হয়ে রয়েছে। ঠিক আছে? আর আমাদের বাংলাদেশে দেখেন, বাংলাদেশে এত জনবহুল, এত গাড়ি চলাচলের রাস্তাগুলি এত সরু ছোট, অথচ দেখেন এখানে গাড়ি ঘোড়া যে চলে, গাড়ি নাই বললেই চলে। চারপাশে দেখেন দুই একটা গাড়ি আসতেছে যাইতেছে এই। কিন্তু এর ভিতরে বিশাল একটা রাউন্ড বুট বানায় রাখছে দুবাই সরকার। তো আমি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের যারা জনপ্রশাসনে দায়িত্বে আছেন তাদেরকে বলবো, আমাদের বাংলাদেশের রোডঘাটের যে বেহাল অবস্থা, সেই ক্ষেত্রে আমাদের যদি রোডঘাটের ব্যবস্থা যদি ভালো করা হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে কর্মের যে ব্যাঘাত ঘটে জ্যামের কারণে, সেটা ঘটবে না। ঠিক আছে? তো আর একটা কথা হচ্ছে কি, যে কোনো জায়গায় সরকারি কোনো প্রতিষ্ঠান হোক, সরকারি কোনো জায়গায় হোক, অফিস আদালতে হোক, নিজের বাড়িতে হোক, যেভাবেই পারেন গাছ, গাছ কিন্তু আমাদের প্রকৃতির বন্ধু। গাছ একদিক দিয়ে যেমন আমাদের অক্সিজেন দেয়, তেমনি আমাদের এই গাছ বিভিন্ন ফল ফ্রুট দিয়ে এবং কাঠের যোগান দেয়। আমরা যে ভাত রান্না করি সেই লাকড়ির যোগান দেয়। তারপরে হচ্ছে কি আপনাদের আমাদের পরিবেশটাকে সুন্দর রাখে। এরপরেও তো বিভিন্ন নানাবিধ ঔষধি গুণও কিন্তু রয়েছে গাছপালার ভিতরে। তা আপনারা সকলেই চেষ্টা করবেন, বাড়ির আনাচে কানাচে ছোট্ট একটু জায়গা যদি থাকে, অফিস আদালতের এরকম অনেক গাছ আছে যেগুলো আসলে পরিবেশ বান্ধব, যে কোনো জায়গায় আপনারা লাগাইতে পারেন। অবশ্যই লাগানোর চেষ্টা করবেন। সকলেই ভালো থাকবেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে দুবাইয়ের দুবাইয়ের ভিতরে উল্লেখযোগ্য যতগুলি জায়গা আছে, সেই প্রত্যেকটা জায়গা আপনাদেরকে এই ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই সকলেই আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আপনাদের এবং কমেন্ট করে জানাবেন আপনারা আসলে কোন জায়গাটা দেখতে আগ্রহী দুবাইয়ের ভিতরে। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ওই জায়গার ভিডিও বানানোর চেষ্টা করব সবার আগে। তবে আপনাদের সাথে আমি কমিটমেন্ট করছি আজকে, দুবাইয়ের ভিতরে উল্লেখযোগ্য যতগুলি দর্শনার্থ জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় আমি যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।